ড্যাডি ডাক দাও। বলো তুমি কি করো? তাহাজার নামাই দি ফিক্কা। তুমি যাইবা? আজকে পুষ্কুনির যত লাঠি টাঠি আছে সব ডালাপালা সব উঠায় ফেলবো, কারণ যে মাছগুলো এতদিন ধরে খাওয়াইছি দেখছেন আপনারা ভিডিওতে, যে বড় বড় মাছগুলা, এখন সেই মাছগুলা বিক্রির সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের অশেষ রহমতে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন আপনার ভাইয়া কিন্তু পানিতে নেমে লাঠি টাঠি যতগুলো আছে ছোটো মোটো সবগুলা উঠাইতেছে, কারণ এই লাঠিগুলো দিছে মাছগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে, বিক্রির উপযোগী হয়ে গেছে। এখন তো রাত্রে করা কেউ আর পাহারা দেয় না এখানে, তার জন্য এই লাঠিগুলা দিয়া গাইথা গাইথা রাখছে যাতে চোর আইসা জাল ফালায় মাছগুলা ধরতে না পারে, তার জন্য এই ব্যবস্থা করছিল। আর এখন যেহেতু মাছ ধরার সময় হয়ে গেছে তার জন্য কিন্তু এই লাঠিগুলা উঠায় ফেলতেছে, কারণ জাল ফেললে সেই জালগুলা ছিঁড়ে যাবে আর মাছ ধরতেও কিন্তু অনেক কষ্ট হবে। আর এই জন্যই দেখেন আপনাদের ভাইয়া উঠায় এখানে পরিষ্কার করে রাখতেছে সবগুলো লাঠি। কেমন লাগে গো? এই পানি ঠান্ডা? এই তাজের ড্যাডি রুবেল, আলিফ নাম যা, আলিফ রকম নামতে মামা নামো, আয় যা নাম। আবু রেখে দাও বাবার জুতা, আসো আসো আসো। আর আজকে রাত্রেই কিন্তু মাছ ধরা হবে, মাছ ধরার ভিডিও অবশ্যই দিব, কারণ এত যত্ন করে ছোট থেকে মাছগুলা পালছি, মানে ছোট থেকে যখন ছাড়ছিলাম মাছগুলো একদম পোনা থাক থেকে কিন্তু প্রথম থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু সেই শখের মাছগুলো বিক্রি করে দিব, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে, মাছগুলো কত বড় হয়েছে সেগুলোও দেখাবো। কই যাও তোমরা? মাদ্রাসায় যাইতাছো না আইতাছো? ও, আর দেখেন পুকুরের পানি কিন্তু অনেকটা শুকায় গেছে, আগে কিন্তু অনেকগুলো পানি ছিল। আর যেহেতু এই পুকুরটা অনেক গভীর তার জন্য কিন্তু মাছ ধরতে সমস্যা হয়েছিল। এর আগেও কিন্তু মাছ ধরতে মানে বিক্রি করে দিছিল, ধরবে ধরে নিয়ে যাবে বিক্রির জন্য, কিন্তু জাল ফালার কারণে কিন্তু মাছ ততটা কিন্তু উঠে নাই, কারণ প্রচণ্ড পরিমাণে পানি ছিল। আর দেখেন কতটা গভীর পুকুরটা, আর অনেক বড় কিন্তু দেখেন এই মাথা থেকে শুরু করে পুরো একবারে এই মাথা পর্যন্ত অনেক বড় পুষ্করিণী, আর অনেক গর্ত, নিচে নাকি অনেক গভীর, রুবেল আমার বলছিল একদিন। আর তার জন্যই কিন্তু মানে মোটর বসায় পানি ফালানোর ব্যবস্থা করছে, আর অনেকটা পানি কিন্তু কমে গেছে। আর এখন মাছ ধরার সময় হয়ে গেছে, আর আজকে রাত্রেই কিন্তু মাছ ধরবে। বাসায় এসে দেখি দেখেন আমার খরগোশ দুইটা মাশাআল্লাহ কি সুন্দর খাচ্ছে। আমার খরগোশ দুইটার নামও কিন্তু আছে, একটার নাম পাস্তা আর একটার নাম মিন রাখছি। আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন যে কোথায় ভুল হয়েছে, সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।